ওয়েলকাম ব্যাক টু নিদার ডিলারি ব্লগস চ্যানেল। হাউ আর ইউ? কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। একটা ভিডিও নিয়ে আমি এলাম, একটা লং ভিডিও। প্রসঙ্গ ক্রিকেট 2020 বিশ্বকাপ শুরু হয়েছে আজকে থেকে। ফার্স্ট ম্যাচ ইন্ডিয়া ভার্সেস ইউএসএ ছিল। তো কিছু কিছু আলোচনা করব ইন্ডিয়া টিম সম্বন্ধে, ইন্ডিয়া টিমের টোটাল স্কোয়াড, বিশ্বকাপ, বিশ্বকাপের আগে যে সমস্ত ঘটনা নাটক সব আমরা দেখলাম, সব কিছুই। প্রথমে আসি পাকিস্তান বাংলাদেশের যে নাটক আমরা দেখলাম। বাংলাদেশ তো আননেসেসারিলি এটা করলো, দ্যাট ওয়াজ অ্যাবসলিউটলি নট রিকোয়ার্ড। পাকিস্তান তাদেরকে নাচালো, তারা নাচলো এবং কি হলো, তাদেরকে অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড কাপ থেকে বেরিয়ে যেতে হলো। লসটা কাদের হলো? বাংলাদেশেরই। বাংলাদেশ যদি আজকে ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপ খেলতো তাদের কিন্তু অনেকটাই লাভ হতো সব দিক দিয়ে। তাদের টোটাল বেনিফিট, ফাইন্যান্সিয়াল বেনিফিট, ক্রিকেটিং বেনিফিট সব কিছুই কিন্তু নষ্ট হলো এবং এই জন্য বাংলাদেশ ক্রিকেট কিন্তু বহু বছর পিছিয়ে গেল। দিস ইজ আ লস, হিউজ লস ফর দেম। যাই হোক, পাকিস্তানের কথায় আসি। পাকিস্তানের প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে তারা ওয়ার্ল্ড কাপ খেললেও, প্রথমে বলছিল ওয়ার্ল্ড কাপ খেলবে না, এবার তারা বলছে ওয়ার্ল্ড কাপ খেললেও তারা ইন্ডিয়ার সঙ্গে ম্যাচ খেলবে না, যেটা 15 তারিখ, আগামী 15 তারিখ হওয়ার কথা শ্রীলঙ্কায়। কোনো যুক্তি নেই, দেখা যাক কি হয়। বিকজ যদি তারা এই ম্যাচটা না খেলে, বয়কট করে, সেখানে কিন্তু তারা কোনো যুক্তি দিতে পারবে না। কারণ কোনো সিকিউরিটি কনসার্ন নেই, ইন্ডিয়া ম্যাচ হচ্ছে না, হচ্ছে শ্রীলঙ্কায়। তো সেক্ষেত্রে তাদের খেলা উচিত, তাদের কাছে কোনো স্পেসিফিক কারণ নেই। তারা বলছে আমরা বাংলাদেশকে সাপোর্ট করে এই ডিসিশনটা নিয়েছি, বাট হুইচ ইজ অ্যাবসলিউটলি আনকল ফর, নট জাস্টিফাইড। তো দেখা যাক কী হয়। অনেকেই বলছে ম্যাচটা হবে, পাকিস্তান হয়তো লাস্ট মোমেন্ট তাদেরকে ডিসিশনটা চেঞ্জ করতে হবে। দেখা যাক, যদি হয় খুব ভালো। এবার আছি বিশ্বকাপের কথায়। ইন্ডিয়ার টিম সিলেকশন মোটামুটি ঠিক আছে, দু একটা এদিক ওদিক ছাড়া। যেটা সবচেয়ে খারাপ লাগলো সেটা হচ্ছে সঞ্জু স্যামসন রিসেন্ট টাইমসে অপরচুনিটি পেয়েছেন, অনেক অপরচুনিটি পেয়েছেন। রিসেন্ট সিরিজে যেটা নিউজিল্যান্ডের সঙ্গে হলো, উনি 5টা ম্যাচে ওপেন করতে পেরেছিলেন এবং উইকেট কিপারও ছিলেন, কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারেননি। সো হি ফেল্ড। এটা কিন্তু খুবই আনফর্চুনেট। ক্রিকেটে ইন্ডিয়াতে যদি তুমি চান্স পাও, সেখানে কিন্তু বেশি চান্স তুমি কখনোই পাবে না। এবং 5টা ম্যাচ 6টা ম্যাচ চান্স পাওয়া মানে you have got sufficient number of chances and he is still in the ওয়ার্ল্ড কাপ টিম অলসো, বাট সুযোগের সদ্ব্যবহার উনি করতে পারেননি। আমরা দেখেছি সৌরভ গাঙ্গুলি, এরকম অনেক প্রচুর এক্সাম্পল আছে। সৌরভ 1996 সালে ইন্ডিয়ার ক্রিকেট টিমে ফিরে এসেছিলেন 1992 সালের পরে। 2টি ম্যাচ উনি চান্স পেয়েছিলেন টেস্ট ম্যাচে, বিকজ সঞ্জয় মঞ্জরেকর এবং নবজোৎ সিধু খেলেননি, এবং 2টি ম্যাচেই কিন্তু ওনার সেঞ্চুরি ছিল পরপর, লর্ডস এবং মোস্ট প্রবলি এজবাস্টন, যদি আমি খুব ভুল না হই। তো তারপরে কিন্তু সৌরভকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। তো যাই হোক, সঞ্জু স্যামসন কিন্তু সেই সুযোগে সদ্ব্যবহার করতে পারলেন না এবং ওনার টেকনিকেও কিছু প্রবলেম ছিল, যেটা দেখলাম। পেছনে ফিরে উনি বোল্ড হচ্ছেন ব্যাকফুটে গিয়ে স্পিনারকে। তো যেটা কিন্তু মানে খুব একটা ঠিক নয়। সঞ্জু বহুদিনের পুরনো প্লেয়ার, বহু সময় ধরে খেলছেন ইন্ডিয়া টিমে। উনি আজকে সেটেল হতে পারেননি, এটা কিন্তু একটা বড় কারণ উনি ম্যাক্সিমাম সময় চান্স পেয়েছেন বা চান্সটাই কিন্তু কাজে লাগাতে পারেননি। জানি না ভবিষ্যতে উনি কতটা চান্স পাবেন। ভালো প্লেয়ার সঞ্জু, আমারও খুব ফেভারিট প্লেয়ার, ভেরি ফেভারিট প্লেয়ার। মাঝখানে উনি খুবই সুন্দর খেলছিলেন এবং আমি ভেবেছিলাম যে এবারও হয়তো উনি ভালো খেলবেন বা উনি রান করবেন, রান করে সবাইকে চুপ করাবেন, বাট সেটা উনি করতে ব্যর্থ হয়েছেন। দেখা যাক। যাই হোক, সঞ্জুর সম্বন্ধে বলার ছিল। ঈশান কিষান অসাধারণ ফর্মে আছেন, ভালো খেলছেন। ইন্ডিয়া টিমের সিলেকশন আমি বলবো মোটামুটি ঠিকঠাক আছে, খুব একটা খারাপ নয়। ভালো সিলেকশন, ভালো টিম। বাট কয়েকটা কথা বলার, একটা হচ্ছে কি, বিশ্বকাপের ম্যাচ এবং সিরিজের ম্যাচ কিন্তু অনেকটাই ডিফারেন্ট। আজকে ম্যাচটি আমরা দেখলাম যে ইন্ডিয়া ইউএসের কাছে অলমোস্ট কিন্তু প্রায় ধরাশায়ী হয়ে গেছিলো। 77 for 6 তারা ছিল ব্যাটিং করতে নেমে। সেখান থেকে স্কাই সূর্যকুমারের জন্য ম্যাচটা অনেকটাই ইন্ডিয়া বাঁচাতে সক্ষম হয়। 161 রান তোলে এবং পরবর্তীকালে বোলিং করে 132 রানে ইউএসএকে গুটিয়ে দেয় 20 ওভারে। মোহাম্মদ সিরাজ ভালো বোলিং করেছেন, বহুদিন বাদে ফিরে এসছেন। হি টুক 3 উইকেটস
আশদীপ অ্যাজ ইউজুয়াল ভালো বোলিং করেছেন। বুমরা আজকে খেলেননি, কিছুটা হার্দিক কিছুটা বরুণ চক্রবর্তী মিলে টিমকে সামলেছেন, অক্ষর পাটেল খেলেছেন। তো যাই হোক, টিম আজকে কিন্তু খুব একটা ভালো খেলতে পারেনি। আহ, অভিষেক শর্মা, ওনাকে নিয়ে কিছু কথা না বললেই নয়। ভালো প্লেয়ার, দুর্ধর্ষ প্লেয়ার, মানে দুর্ধর্ষ বলতে গেলে এখন টোয়েন্টি ক্রিকেটে ওয়ান অফ দ্য বিগেস্ট নেম। কিন্তু প্রবলেম হচ্ছে কি, উনি প্রথম বল থেকেই মারার জন্য চলে যাচ্ছেন, এবং এর ফলে কি হচ্ছে, উনি কিন্তু কনজিকিউটিভ বললো না, অল্টারনেটিভ ম্যাচে উনি কিন্তু ফাস্ট বল ডাক হচ্ছেন। আমরা যদি দেখি গত 7-8টা ম্যাচে উনি একটা ম্যাচে 30, 35, 50, আরেকটা ম্যাচে 0, আরেকটা ম্যাচে 30, 35, 50 বা 70, আরেকটা ম্যাচে 0। এটা কিন্তু কখনোই কাম্য নয়। এটা কিন্তু ওনাকে কাউকে বলা উচিত, somebody should go and tell him that you see the first over at least, do not take much of risks in the first over। প্রথম 4-5টা বল দেখে খেলো, যদি 1, 2, 3 রান করো কোনো অসুবিধে নেই, ইউ গো ফর দি হিটিং ফ্রম দি নেক্সট ওভার, ইউ গিভস ইউর সেলফ টাইম, ইউ সি দ্য পিচ, ইউ সি দ্য বাউন্স, সি দ্য বোলার, দেন ইউ গো ফর দ্য অ্যাটাকিং। ফার্স্ট বলে ওই হিরোইজম নায়কত্ব দেখিয়ে আউট হওয়ার কোনো যুক্তি নেই, স্পেশালি ইন ওয়ার্ল্ড কাপ। সেমিফাইনাল বা ফাইনালে যদি উনি এরকম একটা শট খেলে আউট হন, তাহলে কিন্তু সমস্ত দোষ ওনার ঘাড়ে গিয়েই পড়বে। সেখানে কিন্তু সেই চাপটা নেওয়া এই ইয়াং একটা ক্রিকেটারের কাছে খুব একটা ইজি নয়। তো হাই টাইম ওনার কিন্তু নিজেকে একটু রেকটিফাই করা উচিত, এবং কিছু বল খেলে 3-4টে বল খেলে তারপর উনি শট খেলতে যান, কোনো অসুবিধা হবে না। তো যাই হোক, এটাই বলা অভিষেক শর্মার সম্বন্ধে। ঈশান কিষান খুব ভালো ফর্মে আছেন, দেখা যাক নেক্সট ম্যাচে ইন্ডিয়া কেমন খেলে। ইন্ডিয়ার গ্রুপে ভালো ভালো নাম আছে, স্ট্রং গ্রুপ। তো ইন্ডিয়া কীরকম খেলে আমরা উই আর ওয়েটিং ফর দ্যাট। পাকিস্তানের সঙ্গে ম্যাচ হয় কিনা জানি না, লেটস সি 15 তারিখে ম্যাচটা হবে কিনা। কয়েকটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে এই টুর্নামেন্টটাতে ডেফিনেটলি ইন্ডিয়া ফেভারিট, কারণ অস্ট্রেলিয়া উইক, অস্ট্রেলিয়ার 3টে বোলার মিসিং, হ্যাজেলউড, স্টার্ক এবং প্যাট কামিন্স। তাদের কিন্তু 3টে বোলারই খেলছে না এই টুর্নামেন্টে, চোটের জন্য বা বিভিন্ন কারণের জন্য। সো দেয়ার বোলিং অ্যাটাক লুকস উইক, ভেরি উইক। তো তাই হলো অস্ট্রেলিয়া তাদের কখনোই কিন্তু মানে নেগলেক্ট করা যায় না বা অ্যাভয়েড করা যায় না। এছাড়াও ভালো টিম সাউথ আফ্রিকা, দে আর প্লেইং ভেরি ওয়েল। নিউজিল্যান্ড অ্যান্ড অলসো টু সাম এক্সটেন্ট আফগানিস্তান, ইংল্যান্ড। পাকিস্তান কিন্তু রিসেন্টলি ভালো খেলেছে, অস্ট্রেলিয়াকে তারা হারিয়ে দিয়েছে। তো ওয়ার্ল্ড কাপে কিন্তু যদি ইন্ডিয়াকে জিততে হয়, যদিও ফেভারিট, কয়েকটা জিনিস কিন্তু আমার মতে খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে অস্ট্রেলিয়াকে সেমিফাইনাল, বা যদি সেমিফাইনাল আউট করা যায় খুব ভালো, ফাইনালে কিন্তু অস্ট্রেলিয়া সবসময় কিন্তু আনবিটেবল। সেকেন্ড হচ্ছে নিউজিল্যান্ড সবসময় ইন্ডিয়াকে বেগ দেয়। স্কাইয়ের ক্যাপ্টেন্সিতে ইন্ডিয়া খুব ভালো খেলেছে গত 1 বছরে বা 2 বছরে, বাট ক্রান্ট সিচুয়েশনে বা এরকম বড় টুর্নামেন্টে স্কাই কীরকম ক্যাপ্টেন্সি করে সেটা দেখার। ফর্চুনেটলি উনি রানের মধ্যে ফিরেছেন, দ্যাটস আ ভেরি প্লাস পয়েন্ট ফর হিম অ্যান্ড ইন্ডিয়া। বাট ক্যাপ্টেন্সিটা দেখা যাক উনি কীরকম করেন। যদি উনি ওয়ার্ল্ড কাপ জিততে পারেন ডেফিনেটলি ভীষণ ভালো হবে। বাট এখনও কিন্তু স্কাইকে ক্যাপ্টেন হিসেবে আমার মনে হয় 10-এ 10 দেওয়ার বা ইভেন 9 দেওয়ার সময়ও আসেনি, কারণ বাইল্যাটারাল সিরিজ জেতা আর ওয়ার্ল্ড কাপ বা মাল্টিনেশনাল টুর্নামেন্ট বা আইসিসি টুর্নামেন্ট জেতার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে অনেকটাই। তো দেখা যাক উনি কেমন খেলেন বা কেমনভাবে দলকে নেতৃত্ব দেয়। তো এটা একটা বড় জিনিস, বিকজ রোহিত শর্মা যেভাবে জিতিয়েছেন টি20 ওয়ার্ল্ড কাপ বা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, সেই নেতৃত্ব স্কাই দিতে পারেন কিনা সেটা কিন্তু দেখার। এবং ক্রান্ট সিচুয়েশন বা প্রেশার সিচুয়েশনে কীভাবে হ্যান্ডেল করেন সেটাও আমাদের দেখতে হবে ইন সেমিফাইনাল বা ফাইনাল যদি ইন্ডিয়া যায়। বাদ বাকি টিম ভালো আছে মোটামুটি, সবাই ফর্মে। শিবম দুবে মিডল অর্ডারে ভালো খেলছেন। রিঙ্কু সিংকে একটু দায়িত্ব নিয়ে খেলতে হবে। রিঙ্কু সিং আজকে ম্যাচটা খেলা উচিত ছিল, যাই হোক উনি খেলতে পারেননি। তো হার্দিক পান্ডিয়াও মোটামুটি ভালো খেলছেন। তো দেখা যাক নেক্সট ম্যাচ থেকে এরা কীরকম ফর্মে আছে। তো এটুকুই বলার। কিছু কিছু ভিডিও নিয়ে আবার আসবো। ওয়ার্ল্ড কাপের আলোচনা নিয়ে, বিশ্বকাপ শুরু হয়েছে এবং এই বিশ্বকাপটা ভেরি ইম্পর্টেন্ট ফর গৌতম গম্ভীর। যদি উনি বিশ্বকাপটা জিতে যান, তো আমার মনে হয় নেক্সট 2 বছর বা 3 বছর বা তার চেয়েও বেশি হয়তো উনি থাকবেন অ্যাজ আ কোচ। যদি হেরে যান বা ফাইনাল আগে ইন্ডিয়া বিদায় নিয়ে যায়, তাহলে কিন্তু ওনার চাকরি নিয়ে বেশ টানাটানি পড়বে, বিকজ সাম্প্রতিককালে কিন্তু ওনার পারফরমেন্স খুব একটা ভালো নয়। বারিং টোয়েন্টি ক্রিকেট, হি হ্যাজ অ্যাকচুয়ালি failed to do anything in other forms of cricket, like ওয়ান ডেতে ম্যাক্সিমাম সিরিজ উনি হেরেছেন, টেস্ট ক্রিকেটেও WDC
চ্যাম্পিয়নশিপ থেকে ইন্ডিয়া অলমোস্ট আউট, ইন্ডিয়া ফাইনালে যেতে পারবে বলে মনে হয় না। সো হিজ জব ইজ অ্যাট স্টেক অ্যাজ আ কোচ। তো যদি উনি এই ওয়ার্ল্ড কাপটা ভালো করেন এবং যদি ট্রফিটা জিতে নেন, তাহলে কিন্তু হি ক্যান সেভ হিজ কেরিয়ার টু আ লার্জ এক্সটেন্ট। তো দেখা যাক ওনার জন্য এটা অ্যাসিড টেস্ট উনি কীরকম করেন। তো খুব শিগগিরই আবার একটা ভিডিও নিয়ে আসবো ক্রিকেট সম্বন্ধে এবং আরও কিছু কিছু সম্বন্ধে। সবাইকে একটাই কথা বলা, লাইক করুন, শেয়ার করুন। আপনারা অনেকেই ভিডিও দেখছেন, যদি আপনারা লাইক করেন বা শেয়ার করেন বা সাবস্ক্রাইব করেন তাহলে খুবই ভালো লাগে এবং আমরা মোটিভেশন পাই বা আরও ভালো ভালো ভিডিও বানানোর জন্য আমরা উদ্দীপনা পাই। কোথা থেকে ভিডিও দেখছেন সেটাকে একটু কমেন্ট করুন, কোন জায়গা থেকে, ইন্ডিয়ার বাইরে থেকে, সেটা একটু কমেন্ট করুন। এবং যদি ভালো লাগে, যেটা বললাম, লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন। যদি ভালো না লাগে তাহলে লিখে পাঠান বা লিখুন যে কেন ভালো লাগছে না, কী কী জায়গায় উন্নতি দরকার বা কী ফিল্ডে আরও ইমপ্রুভমেন্ট করা দরকার। তো এটুকুই বলার। খুব শিগগিরই আবার কিছু নিয়ে আসবো। সঙ্গে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন নীলাদ্রি বক্স ব্লগস চ্যানেল। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, লাভ ইউ অল।